পৃথিবীতে সবসময় মানুষের জীবন কাহিনী সুখের হয় না। হ্যাঁ ভাই, আজকে এমন একজনের প্লেয়ারকে এক্সপোজ করব যার জীবন কাহিনী শুনলে আপনি নিজেও কান্না করে দিতে বাধ্য হবেন। তার নাম হলো আর্জেল ডিমারিয়া। আর্জেন্টিনার একটি শহরে খুবই দারিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন ডিমারিয়া। তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিলেন যে তার বাবা সারাদিন পরিশ্রম করার পরেও তাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারতেন না। ছোট্ট ডিমারিয়া তার বাবার সঙ্গে কাজ করত শুধুমাত্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তার হৃদয়ে ছিল একটি স্বপ্ন, সে একদিন ফুটবলার হবে। অনেক মানুষই বলেছিল যে তুমি পারবে না, কারণ তোমার স্বপ্ন অনেকটাই বড়, কিন্তু সে কখনোই থামে নাই, সে কখনোই হার মানে নাই। দিনের পর দিন কষ্ট, অভাব, চোখের পানি এবং অনেক সংগ্রাম করে আগিয়ে গিয়েছে সে। তারপরে একদিন এই ছেলেটি আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে পুরো বিশ্বের সামনে দাঁড়ায়। যখন কোটি কোটি মানুষ আর্জেন্টিনার জন্য চিৎকার করেছিল, তখন সেই ছেলেটি দেশের জন্য গোল করে ইতিহাস লিখছিল। যে ছেলেটির ঘরে একদিন অভাব ছিল, সেই ছেলেটি আজ হয়ে উঠছে দেশের গর্ব। এই কারণেই ডিমারিয়া প্রমাণ করেন যে তিনি একজন শুধুমাত্র ফুটবলার নন, তিনি আরো প্রমাণ করেন স্বপ্ন কখনোই গরিব হয় না। যদি তুমি আজ কষ্টের মধ্যে থাকো, তাহলে ডিমারিয়া জীবন কাহিনীটা একবার পড়ে দেখো, তোমার সকল কষ্ট অভিমান ভেঙে যাবে। কারণ অন্ধকার রাতের পরে একদিন সূর্য ওঠে, আর যে মানুষটা লড়াই করতে জানে, একদিন পুরা পৃথিবী তার গল্প শুনে। কষ্ট মানুষকে কখনোই হারায় না, কষ্ট আসলে একটি ইতিহাস তৈরি করে। ডিমারিয়া আর্জেন্টিনার ফুটবল দল থেকে তিনি অবসর নেন 2024 সালে। দীর্ঘ 16 বছর ধরে ডিমারিয়া আর্জেন্টিনার দলের সাথে জড়িত ছিলেন, কিন্তু 2024 সালে তিনি কিন্তু দল থেকে অবসর নেন। ডিমারিয়ার দল থেকে অবসর নেওয়ার আমার কাছে 3টি কারণ আছে। নাম্বার 1, দীর্ঘ কেরিয়ারের কারণে নিজের শারীরিক চাপ কমানোর জন্য অবসর নিতে পারেন। নাম্বার 2, তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু তিনি অবসর নিতে পারেন। নাম্বার 3, জাতীয় খেলোয়াড় হয়ে কিন্তু তিনি অনেক কিছু অর্জন করেছেন, এই জন্য হয়তোবা তিনি এখন অবসর নিচ্ছেন। এখানে আপনার মতামত কি? আমি যে 3টি কারণ বলেছি, এই কারণের জন্য কি তিনি অবসর নিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের মধ্যে 2টি স্মরণীয় দিন রয়েছে, এই 2টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করে যান কোন 2টার জন্য আমি বললাম সে স্পেশাল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয়, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কিছু আবালদের কেটে দেবো। তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।